এই যে আমার যে সাফল্যগুলি, এটা রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে। আমাদের পলিটিক্যাল মন্ত্রীগুলি আওয়ামী লীগ ছিল বলেই হয়েছে। চেয়ারম্যান তো অটো হয়ে গেছে, এটা হওয়া লাগে নাই। একটা প্রতিষ্ঠানে তো একবার দুইবারে বেশি দেয় না। আমি ভাগ্যবান। রাজনৈতিক প্রভাবেই টানা 5 দফায় 15 বছর বোর্ড চেয়ারম্যান হয়ে একচেটিয়া দুর্নীতি অনিয়ম করে গেছেন ডাক্তার দিলীপ কুমার রায়। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে 46 বছর বয়সী ডাক্তার শহীদুল ইসলামকে পরীক্ষা নিয়ন্ত্রক পদে চাকরি দিয়েছেন, নিজ নামে মেডিকেল কলেজ গড়েছেন। বোর্ডের সহকারী রেজিস্ট্রার বানিয়েছেন নিজ ভাতিজা অমিত রায়কে। আরেক ভাতিজা ডাক্তার প্রদীপ রায়কে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও করেছেন নিজ কলেজের উপাধ্যক্ষ। একদিনও হাসপাতালে না গিয়ে বোর্ড চেয়ারম্যান থাকাকালীন বেতন তুলেছেন হোমিও মেডিকেল কলেজের আরএমও হিসেবে। মহানগর আওয়ামী লীগ যেহেতু করি, সবকিছু মিলেই তো। তবে আমাকে ধরার মতন আমার কোনো দুর্নীতি, আমার কোনো স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, কাউকে ভয় দেখাইছি, আমার ব্যবহারটাই তো মানুষের কাছে আমি জনপ্রিয়। এই সব একটা বর্ণাঢ্য। আমি মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট দায়িত্বটা পাওয়ার আশা করি। অনিয়মের সঙ্গে সমান তালে হেঁটেছেন রাজনীতির পথেও। তার স্বপ্ন এখন রাজনীতিতে এগিয়ে যাওয়ার। তিনি তার পদ পদবি এবং রাজনৈতিক পরিচয় দিয়ে তিনি হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। ওনার অনিয়ম পাহাড় সমান। হোমিওপ্যাথিক একটা ধ্বংসের দ্বার প্রান্তে, খাদের কিনারায় দাঁড়ায় আছে। পাওয়ার অপব্যবহার করে আজকে সে বারবারই বোর্ডের চেয়ারম্যান। দিলীপ রায় রাজনৈতিক প্রভাব দেখিয়ে কোনো অনিয়ম করে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কিন্তু এখনও তো সে বহাল তবিতে আসছে। আমাদের সহসভাপতি, সেও যদি কোনো অনিয়মের সাথে জড়িত থাকে, যেটা সরকারিভাবে নেওয়া দরকার সেটা সরকারিভাবে নেবে। আর এগুলা পাবলিক নোটিশে আসবে, হ্যাঁ, যে আমাদের ইমেজকে ক্ষুণ্ণ করছে, তাহলে আমরা এই ব্যাপারে আমাদের ফোরামে আলোচনা করে আমাদের হাই কমান্ড যাদের আছে আমাদের, হ্যাঁ, ওদের সাথে আলোচনা করে অবশ্যই ব্যবস্থা নেব। দুর্নীতি অনিয়মে সিদ্ধহস্ত ডাক্তার দিলীপ কুমার রায় পাহাড়সম সম্পদ গড়েছেন হোমিও বোর্ডকে ব্যবহার করে। এইসব সম্পদ অর্জনে অনিয়ম থাকলে দুদকের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক। বিশেষ করে রাজনৈতিক প্রভাব, দলীয় রাজনৈতিক প্রভাব এখানে একটা মুখ্য ভূমিকা পালন করেছে। পুরো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে এক ধরনের জিম্মি করে এই ঘটনাগুলো ঘটেছে। এবং এই ক্ষেত্রে যেহেতু দলীয় রাজনৈতিক প্রভাবের একটা সুনির্দিষ্ট তথ্য আছে, সেই কারণেই দুদক এটা এভাবে বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হয়েছে কিনা, ঘাটতি সৃষ্টি করেছে কিনা, সেটাও কিন্তু দুদকেরও এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য দায়বদ্ধ বলে আমরা মনে করি। দিলীপ কুমার রায়ের হাত থেকে হোমিওপ্যাথি বোর্ডকে রক্ষা করতে এখনই উদ্যোগ নেওয়ার দাবি হোমিওপ্যাথি সংশ্লিষ্টরা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।